এইচএসসি 27 ব্যাচ। তো আমাকে যারা চেনো তারা জানো যে আমি প্রতিটা ভিডিওর শুরুতেই আমাদের কোর্স রিলেটেড কোনো না কোনো একটা ব্যানার থাকে। কিন্তু আজকের ভিডিওতে আমি কোনো প্রমোশনাল কথাবার্তা বলবো না, শুধুমাত্র সিরিয়াস কথাবার্তা বলবো। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ এবং অর্ধবার্ষিক পরীক্ষার পরে আমাদের গ্রুপের যে স্টুডেন্ট যারা আছো, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তাদের একটা জিনিসের প্রবণতা লক্ষ্য করছি। সেটা হচ্ছে তোমরা মাইক্রো ফোকাসের উপর জোর দিচ্ছ বেশি। অর্থাৎ তোমাদের সামনে কোনো সিটি পরীক্ষা থাকলে বা তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা থাকলে সেটার উপরে তোমরা জোর দিচ্ছ। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো বার্ষিক পরীক্ষায় কি শুধু কামব্যাক প্ল্যান দেওয়া উচিত, নাকি তোমার এখন থেকেই আস্তে আস্তে স্মার্ট মুভ করা উচিত। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে তুমি যদি ইন দ্য লং রানে ভালো করতে চাও, তাহলে তোমাকে আগামী 7 থেকে 8 মাস বা আগামী 1 বছর বা আগামী 2 বছরের প্ল্যান একসাথে করে রাখতে হবে। তো যারা এই কাজটা জব থেকে ভালো পারে এবং আগামী 2 বছরে কি হবে সেটার আউটকাম জেনে এখন থেকে ছোট ছোট করে অভ্যাস গঠন করে, তারাই পৃথিবীতে সবসময় সাকসেসফুল হয়। এটা শুধুমাত্র স্টুডেন্ট লাইফে প্রযোজ্য না, এটা প্রফেশনাল লাইফ বা সব জায়গায় প্রযোজ্য। ঠিক আছে? তো প্রথম যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিছু অভ্যাস গঠন করতে হবে। প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে যে বার্ষিকে কামব্যাক প্ল্যানটাই তোমার মেইন প্ল্যান না। হ্যাঁ, তোমার অর্ধবার্ষিকে খারাপ হয়েছে, বার্ষিকে কামব্যাক দেওয়াটা জরুরি, এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। তারপরে প্রায়োরিটি নাম্বার 2 হচ্ছে তোমার জিপিএ 5 পেতে হবে এইচএসসিতে, এবং প্রায়োরিটি নাম্বার 3 হচ্ছে তোমার অ্যাডমিশনে একটা সিট লাগবে। পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার অ্যাডমিশনে একটা সিট লাগবে। এই তিনটা হচ্ছে তোমার আলটিমেট গোল। তো এই আলটিমেট গোলগুলোর জন্য তোমার কি কি দরকার সেটা তোমাকে আগে বুঝতে হবে। অ্যাডমিশনে ভালো করতে দরকার তোমার কনসেপ্টের উপরে ভালো দখল, এবং তোমার প্রত্যেকটা অভ্যাস আস্তে আস্তে গড়ে তোলা। যেমন তোমার ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার অভ্যাস, তারপরে ইংরেজিতে ভোকাবুলারি ভালো হওয়ার অভ্যাস, প্লাস ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাস, যেটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি বিগত 1 বছর বা 2 বছর ধরে বলে আসছি, তোমরা কম বেশি সবাই জানো। তো তোমাকে অভ্যাস গঠন করতে হবে এইচএসসি ফোকাস করে। এইচএসসির মধ্যে যেমন বার্ষিক পরীক্ষা ইনক্লুডেড, তেমনিভাবে ইনক্লুডেড জিপিএ 5। এখন সমস্যা হচ্ছে বার্ষিক পরীক্ষায় তোমাদের কলেজগুলোতে এক ধরনের প্রশ্ন প্যাটার্ন আসবে, এবং জিপিএ 5 পেতে হলে তোমার বোর্ড প্রশ্নের উপর জোর দিতে হবে। তো এটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি, যার জন্য আমাদের স্টুডেন্টরা একটা ফিজিবল প্ল্যান করতে পারে না। তো তোমাদের প্রথম করণীয় হচ্ছে কিছু কিছু অভ্যাস গঠন করা এইচএসসি রিলেটেড, বার্ষিক পরীক্ষা এবং জিপিএ 5 কভার করার জন্য, এবং অ্যাডমিশন রিলেটেড। তো এইচএসসি রিলেটেড তোমার কামব্যাক দেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে তোমার পড়াশোনা করা। খুবই সোজা কথা বললাম, কিন্তু অনেক কঠিন কথাও বললাম। হ্যাঁ, পড়াশোনা করা। এখন রমজান মাস, তোমরা কয়েকটা রোজা অলরেডি চলে গিয়েছে, তোমরা এই যে নতুন একটা শিডিউল, এই নতুন শিডিউলে তোমরা কিন্তু কম বেশি ইউজ টু হয়ে পড়েছো। তো এই নতুন শিডিউলে তোমাদের এখন হচ্ছে প্রোডাক্টিভিটিটাকে আস্তে আস্তে বাড়িয়ে নেওয়ার পালা। তো এই প্রোডাক্টিভিটিটা আস্তে আস্তে বাড়িয়ে নিতে তোমাকে অবশ্যই প্রতিদিন পড়াশোনার অভ্যাস করতে হবে। আমি অলরেডি রমজানে তোমার যে স্টাডি রুটিন সেটা নিয়ে আমি আলোচনা করেছি, তো ওই ভিডিওটা একটু দেখে নিবে। ওই ভিডিওটা দেখে তোমার স্টাডি রুটিনটা সেট করে নিবে, ঠিক আছে? তো রেগুলার পড়াশোনা করতে হবে। তারপরে যে কাজটা করতে হবে, এখন থেকে অ্যাডমিশন রিলেটেড ছোট ছোট হ্যাবিট গঠন করো। তোমরা যারা আমাদের পেইড কোর্সে নতুন ভর্তি হয়েছো, রিসেন্টলি নতুন ভর্তি হয়েছো, তোমরা যেই মেজর মিস্টেকটা করছো সেটা হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছ। ক্লাসে না যেয়ে আমাদের স্পেশাল গাইডলাইন একটা সেকশন আছে, ওখানে আমি একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কি কি করা লাগবে সেটা বলে দিয়েছি। ঠিক আছে? তো ওই ভিডিও সেকশনটা আগে দেখে আসবা। তো কি কি অভ্যাস গঠন করবা অ্যাডমিশন রিলেটেড? প্রথম অভ্যাস যেটা গঠন করতে হবে, তুমি যখন হিসাব বিজ্ঞান, তারপরে ফাইন্যান্স, তারপরে হচ্ছে তোমার অর্থনীতি, ম্যাথ করতে যাবা, তখন ম্যাথগুলোর যে ক্যালকুলেশন সেটা একটু মুখে মুখে করার চেষ্টা করবে এখন থেকে। হ্যাঁ, এটা তো আমি বলে আসছি, তোমরা শুনে আসছো কিন্তু অ্যাপ্লাই করোনি। কিন্তু এই রমজান মাস থেকে এই জিনিসটা অ্যাপ্লাই করা শুরু করো। ক্যালকুলেশনটা একটু মাথায় করার চেষ্টা করো, ক্যালকুলেটার উপর একটু ডিপেন্ডেন্সিটা কমায় দাও। হ্যাঁ, আমি বলছি না যে বড় বড় যেই ক্যালকুলেশনটা ওইটা তুমি মাথায় করো, কিন্তু ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ এটা একটু ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করো। তারপরে যে অভ্যাসটা তোমার জরুরি সেটা হচ্ছে তোমার ইংরেজির তোমার যে স্পেলিং মিস্টেকটা খাতায় অনেক দৃষ্টিকটু লাগে। তোমরা যখন কোনো কিছু লেখো তখন কিন্তু তোমার খাতায় অনেক বেশি দৃষ্টিকটু দেখায়। তো
ইংরেজির দুর্বলতা তোমার দূর করতে হবে। ইংরেজির দুর্বলতা যদি দূর না করো, তুমি এইচএসসিতেও ভুগবা এবং অ্যাডমিশনে তো ভুগবাই। এবং কমার্সের স্টুডেন্টদের বিশেষ করে ইংরেজিতে দুর্বলতা সবসময় দেখা যায়, যার জন্য তোমাদের জন্য আমি একটা ইংলিশ কোর্স লঞ্চ করেছিলাম। তো লাইভ কোর্সে তোমাদের রেসপন্স তেমন একটা দেখা যায়নি, প্লাস হচ্ছে আমাদের যে কোর্স রেকর্ড আছে তোমার গ্রুপ সাবজেক্টগুলোর, ওইগুলোও তোমরা ক্লাস চাচ্ছ। এটার জন্য এই যে ইংরেজির যে কোর্সের যে প্ল্যানটা, সেটা আমরা যে লাইভ কোর্সের যে প্ল্যানটা সেটা একটু আমরা পজ রেখেছি। সেটা হচ্ছে আমরা পরবর্তীতে রেকর্ডেডে মুভ করব। যখন আমাদের ফুল কোর্স রেকর্ড হয়ে যাবে তখন আমরা আবার ইংরেজি কোর্সটা আমরা লঞ্চ করে দিব। তো কোর্সের ব্যাপার থেকে যদি আমরা একটু দূরে সরি, ইংরেজিতে দুর্বলতা কিভাবে দূর করা যায়, কয়েকটা জিনিস রেগুলারলি ফলো করবা। তোমরা যখন একটা প্যাসেজ পড়বা, প্যাসেজের বাংলা অর্থ দেখে দেখে পড়বা। বুঝো না বুঝো, বাংলা অর্থ দেখে দেখে পড়বা। তারপরে কঠিন যে শব্দগুলো আছে সেগুলো লিখে লিখে পড়বা। লিখে পড়া, হ্যাঁ, লিখে পড়লে তোমার মনে বেশি থাকবে। 3 নাম্বার যে কাজটা করবা, যে কোনো একটা টপিক আগে একটা বইটা রিডিং দিয়ে দিবা। রিডিং দেওয়ার পরে ওই সেম টপিকটা তুমি না দেখে লেখার চেষ্টা করবা। তারপরে বইয়ের সাথে তোমার লেখার মানটা একটু মিলাবা। হ্যাঁ, এই কাজটা যদি রেগুলারলি তুমি করতে পারো তাহলে দেখবে ইংরেজিতে দুর্বলতা তোমার আস্তে আস্তে দূর হয়ে গিয়েছে। এবং গ্রামারে তোমার বুঝে বুঝে পড়তে হবে এবং তোমার মুখস্থের থেকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইয়ের উপর জোর দিতে হবে বেশি। তারপর হচ্ছে 3টা জিনিস ফলো করতে হবে: কনসেপ্ট, প্র্যাকটিস এবং টাইপ ভিত্তিক সলভ। টাইপ ভিত্তিক সলভটা তোমার এইচএসসিতে কাজে দিবে। এইচএসসিতে তোমার কলেজেও কমান দিবে এবং বোর্ডেও কমান দিবে, যেটা আমরা কোর্সে বারবার বলি যে টাইপ ভিত্তিক প্রশ্ন সলভ করো। আর কনসেপ্টটা তোমার দরকার হচ্ছে এখানে, তুমি যে টাইপ ভিত্তিক কোশ্চেন সলভ করবা এটার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কনসেপ্টটা দরকার। প্লাস কনসেপ্টটা যে জন্য সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে অ্যাডমিশনে কনসেপ্ট থেকে তোমার কোশ্চেন আসবে। ঠিক আছে, তাই এখন কিন্তু তোমাদের কোর্সে জাস্ট আমরা কনসেপ্ট ক্লাস দিচ্ছি। লাস্টে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের ভলান্টারি কাজ। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক কিনে জাস্ট দেখবা। কোশ্চেন ব্যাংক কিনো বা তোমার বড় ভাই আপুদের কাছ থেকে কালেক্ট করো। কোশ্চেন ব্যাংক বলতে সি ইউনিটের কোশ্চেন ব্যাংক, বা আর্টসের হচ্ছে বি ইউনিটের কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাংক কিনে অ্যাডমিশনে কিরকম ভাবে কোশ্চেন আসে এটা একটু দেখো। কোনো কিছু মুখস্থ করার দরকার নেই বা পড়ার দরকার নেই। এতে করে হবে কি, অ্যাডমিশনে তোমার এখন থেকেই আস্তে আস্তে মাথায় একটা প্যাটার্ন সেট হয়ে যাবে যে অ্যাডমিশনে এরকম কোশ্চেন আসে। তো যখন তুমি ডাইভ দিবা তখন কিন্তু তুমি জেনে ডাইভ দিবা যে কোথায় তোমার কতটুকু গভীরতা আছে সুইমিং পুলে। ঠিক আছে, তো এই কয়েকটা কাজ যদি তুমি এখন থেকে কন্টিনিউয়াস বেসিসে করতে পারো, তোমার একই সাথে বার্ষিক পরীক্ষায় কামব্যাক নিশ্চিত হবে, একই সাথে এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য একটা স্ট্রং প্রিপারেশন হবে, এবং অ্যাডমিশনে দেখবা তোমার এই অভ্যাসগুলো তোমার অ্যাডমিশনের বোঝাটাকে একদম হালকা করে দিবে। তো এখন থেকে রেগুলারলি এই কয়েকটা কাজ মেনটেন করার চেষ্টা করো। সময় কিন্তু খুবই কম, তোমাদের হাতে খুব বেশি একটা সময় নেই। তোমাদের বড় ভাইরাও এক্সাম হলে কিছুদিন পরে বসে যাবে এবং তারপরে তোমাদের প্রেশার শুরু হবে। তো তোমাদের প্রাথমিক ফোকাস বার্ষিক প্লাস জিপিএ 5 পাওয়া প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, 3টা একসাথে ইন্টিগ্রেট করে এখন থেকে একটু সিরিয়াসলি পড়া উচিত। তো যারা এখনো পড়াশোনা শুরু করোনি, পড়াশোনা হেলাফেলা করে কাটিয়েছো, তারা এখন থেকে সিরিয়াস হও। এখনো সময় আছে, অনেক সময় আছে। জাস্ট একটু পড়াশোনা করো মন দিয়ে রেগুলারলি, এবং রেগুলারলি আমাদের যা ক্লাস হচ্ছে সেটা সলভ করতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।